কথা বলেন, ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশে এমন সময় গেছে যখন ডজনে ডজনে আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই হিসেবে আলেম হিসেবে প্রত্যেকটা আলেমের দায়িত্ব ছিল মিম্বার থেকে এই অন্যায়ের প্রতিবাদ জানানো। সব আলেমরা বলেছে? কথা বলেন, বলেছে? বলে নাই। কেন? যদি আবার মুসিবত হয় আমার নিজে, বলে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম বিরোধী কর্মকাণ্ড, রাস্তায় রাস্তায় মূর্তি যখন বানানো হচ্ছিল, সমাজের সব আলেমরা কথা বলেছে? অথচ মূর্তি যে হারাম, বানানো হারাম, পূজা করা হারাম, অর্চনা করা হারাম, ছবি অঙ্কন করে লটকিয়ে রাখা হারাম, ছবিকে ফুল দেওয়া হারাম, জন্মদিবস মুক্তি দিবস পালন করা হারাম, ইহুদি খ্রিস্টানদের কালচার, এই কমন ব্যাপারগুলো পাবলিক না জানলেও আলেমরা জানে না? আরো জোরে বলুন, জানতেন। এরপরে মাসের পর মাস শোকের মাস হয়েছে, আলেমরা কথা বলে নাই। সব আলেমের কথা বলছি না, অনেক আলেমরা বলেন নাই। যারা বলেছে তারা বিপদে পড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলেছে তারা বিপদে পড়েছে। তারাই মৌলবাদ ত্যাগ খেয়েছে, তারাই জামাত শিবির ত্যাগ খেয়েছে, তারাই উগ্রবাদ ত্যাগ খেয়েছে। যাকে যেভাবে দমন করা দরকার তারা সেভাবেই দমন করার চেষ্টা করেছে। আলেমদের দায়িত্বটা কি তাহলে? আলেমদের দায়িত্ব আল্লাহর বিধানকে লুকানো নয়। আপনারা দেখেছেন বিগত জীবনে ছবিকে সামনে রেখে ক্লাসের ছাত্র ছাত্রীরা সিরিয়াল করে ছবিতে ফুলের মালা পরিয়ে চুম্বন দিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছে। এমন কুফরি সংস্কৃতি বাংলাদেশে তারা চালু করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? ভিন্ন একটা ধর্ম বানিয়ে ফেলেছিল আওয়ামী জাহিলিয়াতের আমলে। কি জাহিলিয়াত? আইয়ামে জাহিলিয়াত না, আইয়ামে জাহিলিয়াতের চাইতে আওয়ামী জাহিলিয়াত আরো ভয়ঙ্কর। সেই জাহিলিয়াতের সময়ে মহিলাদেরকে দিয়া দোয়ার অনুষ্ঠান করে গেছে, করে নাই? অনেকগুলা মহিলা মিলে হাত তুলছে, সম্মিলিত দোয়া, পুরুষরা দাঁড়ায় আছে, মহিলা দোয়া করতেছে। এরপরে দেখে যে আলেমরা আমাদের পছন্দ করে না, আলেমদেরকে বাদ দিয়া জাহেলকে দোয়া করতে দিছে। জাহেল দোয়া করে বলে, আল্লাহ যারা বঙ্গবন্ধুরে হত্যা করছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দিই। দোয়া করে নাই? জান্নাত দিয়ে দিই। আরেক জাহেল দোয়া করে বলে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামে একটা ভালো জায়গা দিয়ে দিই। এই দোয়া কোনো আলেম করে নাই। আলেমদেরকে বাদ দিয়া যে জাহেলদেরকে ওরা দোয়ার দায়িত্ব দিয়েছিল, ওরা সেই কাজটা করছে। আচ্ছা, সমাজে কি আলেম ছাড়া চলা সম্ভব? চিৎকার দিয়ে বলেন, সম্ভব। আলেম ছাড়া আপনি চলতে পারবেন না। আলেম ছাড়া চলতে গেলে আপনি পদে পদে হোঁচট খাবেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। আলেমদেরকে বন্ধু বানায় নেন, আলেমদেরকে শত্রু বানাবেন না। কথা প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলি। গোটা ওয়ার্ল্ডে একটি মাকবুল জামাত আছে, তাবলিগ জামাত। যেই তাবলিগ জামাতের মধ্যে অসংখ্য লোকেরা সময় দিয়ে, চিল্লা দিয়ে, সাল লাগিয়ে, 3 দিনের সময় দিয়ে, 10 দিনের সময় দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছে। যারা সুদ খেত, ঘুষ খেত, ঘুষখোরেরা নামাজ চিনত না, সুন্নত জানতো না, দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে আইডিয়াই ছিল না, তারাও এই জামাতে এসে পশ্চিম কেবলা চিনেছে, নামাজ পড়েছে, তালিম তরবিয়ত করে জীবনকে পরিবর্তন করেছে। ঠিক কিনা জোরে বলে? এমন একটা মাকবুল জামাতের মধ্যে শয়তান এমন ভাইরাস ঢুকাই দিল, বিরাট বিভক্তি তৈরি করলো, অসংখ্য আলেমদের বিরুদ্ধে সাধারণ তাবলিগের সাথীদেরকে দাঁড় করাই দিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? অবস্থা এমন হলো, সাধারণ তাবলিগের অনেক সাথীরা এলাকার মহল্লার মসজিদের আলেমকে কোনো মূল্যায়ন করতে চাইল না। ওই ব্যাপারে তারা মাওলানা সাদ কান্দলবির এমন অন্ধভক্ত হয়ে গেল, তারা শুধু পারতেছে না তাকে নবী ঘোষণা করতে। কথা বলে না কেন? মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা
শুধু সাদ সাহেবকে নবী ঘোষণা করা বাদ রেখেছে। এমন অন্ধভক্ত যে সাদ সাহেব বিশ্ব, আমি তাকে ছাড়া তবলিগ নাই। অথচ এটা এমন একটা দাওয়াত, এখানে তো আপনার বড়াইত্যের কিছু নাই, অহংকারের কিছু নাই, এখানে তো একদলীয় কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ অবস্থা কি দাঁড়িয়েছে? গোটা পৃথিবীর মুহাক্কিক গবেষক আলেমরা বললেন, মাওলানা সাদ সাহেব বয়ানের মধ্যে ভ্রান্ত কথাবার্তা বলেন, ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে সম্পর্কিত হয় না, সংঘর্ষ বেঁধে যায়, এমন কথা তিনি বলেন। কিংবা বলতে গিয়ে অনেক সময় নবীদের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলে ফেলেন। অসংখ্য নবীদের শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন, যিনি তিনি তার বিবাহের অলিমা খেজুর দিয়া করেছিলেন, খাসি দিয়া করেন নাই, এই জন্য তার উপর বিপদ চলে আসছিল। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মন্তব্য করেছেন, একের পর এক নবীদের ব্যাপারে অবলীলায় মন্তব্য করেছেন। এগুলো শোনার পরে আলেমরা সিদ্ধান্ত নিলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিরাট একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, নবীদের ব্যাপারে ভুল মেসেজ চলে যাবে। ঠিক কিনা বলেন? অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পৃথিবীর সমস্ত নবীগণ বেগুনা মাসুম, তাদের সমালোচনা করা যাবে না। আবার নবীদের সমালোচনা তো দূরের কথা, আপনি তো সাহাবীদের সমালোচনা করতে পারবেন না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবীদেরকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে। ওমান আবগাদাহুম, আর যদি কেউ আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, ফাবিবুগযি আবগাদাহুম, বুঝে নিবে সে বিদ্বেষ শুধু আমার সাহাবীদের সাথে রাখে নাই, সে সরাসরি বিদ্বেষে রেখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, নবীদের পরে সাহাবীদের সমালোচনা করা যাবে? আরো জোরে বলেন। যেখানে সাহাবীদের সমালোচনা করা যায় না, তাদের ভুল ত্রুটি নিয়ে বিশ্লেষণ করা জায়েজ নাই, হারাম, সেই জায়গায় নবীদের ব্যাপারে মন্তব্য ছড়ে দেওয়া কত বড় গুস্তাখি, কত বড় বেয়াদবি। এই সমস্ত কাজ মাওলানা সাদ সাহেব তাবলিগ জামাতের বয়ানে অসংখ্য জায়গায় বলেছেন, আলেমরা এগুলাকে ভুল ধরিয়ে দিয়েছে, তাকে রুজু করতে বলেছে দারুল উলুম দেওবন্দে গিয়ে, যা আপনি শুধরায় নেন। একাধিকবার, একবার রুজু করেন আবার ভুল করেন, আবার রুজু করেন আবারও ভুল করেন। এই অবস্থা যখন চলতেছিল, উলামায়ে কেরাম বললেন, তিনি যদি তার এই চিন্তা চেতনা থেকে ফিরে না আসেন, তার নেতৃত্বে কোনোদিন তাবলিগ হক পথে চলতে পারে না। হক্কানি আলেমরা এই জন্য তাকে বাদ দিয়েছে, যেটা আপনারা পাবলিকরা অনেকে জানেন না। এটা অনেক বিস্তর কথা। মানুষ কি বলে জানেন? ওই তাবলিগ দুই গ্রুপ হয়েছে। না ভাই, তাবলিগ দুই গ্রুপ হয় নাই। তাবলিগ তো আগে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে, বরং এক ব্যক্তির গুমরাহির সাফাই গাইতে গিয়া গুমরাহ একদল লোক সত্য পথ থেকে দূরে সরে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন তাবলিগ দুই ভাগ হয়েছে? না, তাবলিগ দুই ভাগ হয় নাই। হক পথ থেকে বিচ্যুত হয়েছে কিছু বাতিলপন্থী লোকেরা। আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আলেম ওলামাদের দায়িত্ব কি? আলেমদের দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক মেসেজ পৌঁছে দেওয়া। এই জন্য আলেমদেরকে কখনো বাদ দিবেন না, ঠিক কিনা বলেন? তারা একটা পর্যায়ে এমন হয়েছিল যে মসজিদের ইমাম সাহেবকে আলেমই মনে করে না, তারা মনে করে আমি তো চিল্লা দিয়ে বড় মৌলবী হয়ে গেছে। আছে না নাই? জোরে করে। আমি সবার কথা বলি না, এমন বিয়াদব আছে তিন চিল্লা দিয়ে মনে করে আমি ইমাম সাহেবের চাইতেও বেশি জানি। কথা বলেন, ঠিক কিনা বলেন? এমন বিয়াদব সমাজে আছে না? আচ্ছা, আপনাদের কি বিনয়ের সাথে বলি, একটা পুঁটি মাছ
এরে খাওয়াতে খাওয়াতে 10 বছর খাওয়াইছেন, জীবনে ইলিশ হওয়ার সম্ভাবনা আছে? একটা বোয়াল মাছকে আপনি পেলে প্রতিদিন পনির খাওয়াইছেন, এরপরে ঘি খাওয়াইছেন, মধু খাওয়াইছেন, খাইয়ে খাইয়ে বোয়াল এই আপনার পাবদা মাছ, একটা পাবদা মাছকে দীর্ঘদিন খাওয়াইছেন, খাওয়ার পরে পাবদা একদিন বোয়াল হয়ে যাবে নাকি? কথা বলেন। পাবদা কোনোদিন যেমন বোয়াল হবে না যতই খাওয়ান, অনুরূপ ভাবে পুঁটি মাছকে যতই খাওয়ান জীবনে কোনোদিন ইলিশ হবে না। অনুরূপ ভাবে ডাক্তারখানায় কম্পাউন্ডার নার্স গুলো আছে না নাই? নার্স যদি 30 বছরের অভিজ্ঞতা থাকে MBBS ডাক্তার হয়ে যাবে? কথা বলেন, ডাক্তার হবে? হবে না। নার্স যেমন 30 বছর নার্সিং করলেও ডাক্তার হয় না, পুঁটি মাছ যেমন 30 বছর খাওয়ালেও ইলিশ হয় না, পাবদা মাছ যেমন 50 বছর খাওয়ালেও পাবদা বোয়াল হবে না। চিল্লা যদি 100 বছরও দেয়, 100 বছরও চিল্লা দিলেও ব্যক্তি আলেম হবে না। অতএব ওই ভাব ধরার কোনো সুযোগ নাই। কি ভাব, চিল্লা একটা দিয়া বুড়ি নিয়ে বসে থাকে মসজিদের কোনায়।